গণভোট অবৈধ। কি আরে বলুন কি? গণভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়ে। এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না। তোর মতলব কি? তুই আরে ভাঙ্গি বল। তারা ভেবেছিল বৃহস্পতিবার দরজা বন্ধ করে পালায় যাবে আর আমি এখান থেকে অনশন শেষ করে চলে যাব। তুই ধৈর্য ধর, ঠিক আছে, আমার জীবন চলে যাবে, আমি আমার ন্যায্য অধিকার, এটা তারা দাঁতে দাঁত কামড় দিয়ে আসে এই শয়তানগুলা, যে মরলে মরে যাক, বুঝছেন নি? শয়তানগুলো মরলে মরে যাক এইরকম তারা ইয়ে নিয়ে আসে। ঠিক আছে, আমরা আপনার পক্ষে আছি ভাইজান। আমি মারা গেলে এদের বিরুদ্ধে আপনারা মামলা। আমার মনে হয় যে তারেককে তো আমি চিনি, যে কতটা জেদি, ও এখান থেকে সরবে বলে আমার মনে হয় না। কি কষ্ট? আমি আসলে এখানে স্ত্রী হিসেবে না, আমিও দলের একজন সদস্য। আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম সবই করেছি। আমি এখানে এসেছি তার মানে দলের সদস্য হিসেবে, তার স্ত্রী হিসেবে আসি। কি বলছেন আপনি? আমার মনে হয় যে এই মুহূর্তে গণভোট নামে একটা ফাইজলামি করা, জাতির সাথে একটা তামাশা করা। জাতি চাচ্ছে এখন জাতীয় নির্বাচন, জাতীয় চাচ্ছে ব্যালটের মধ্যে দিয়ে ভোট। সেই ভোটের বাইরে গিয়ে গণভোট বলেন বা এক্স ওয়াই জেড যে পায়তারাই করুক না কেন, এই পায়তারাকে বাংলাদেশের জনগণ রুখে। তোরে কইছে তুই বেশি জানোস। অবশেষে দীর্ঘ 58 ঘন্টা পর বিরানি সাহেদের হাতে বিরানি খেয়ে অনশন ভাঙল তারেক। এখন আমাদের প্রশ্ন হইল, তোর অনশন করার পিছনে যদি বিরিয়ানি খাওয়া উদ্দেশ্য হয়ে থাকে, তুই যদি অনশন করে থাকস শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য, তাহলে এত নাটক করলি কেন রে? কেন এত নাটক করা হলো? তোর উদ্দেশ্য ছিল বিরিয়ানি খাওয়া, তোর অনশন ছিল বিরিয়ানি খাওয়া। আর বিরিয়ানি যেহেতু খাবি, এই বিরিয়ানি সাহেদের হাতেই কেন খাইতে হইব? আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। শাল্লা বাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। রুকো যারা, সবার করো। ওইদিকে আবার দেখেন নির্বাচন কমিশনের বইলা দিছে এর নিবন্ধনই দিয়েন না, কারণ এর নিবন্ধন দিলে আলা জ্বালাইবো। এর দিয়ে যা কাজ করে বা তো কইরা নিছি। ওই যে আম খায়া যেভাবে আটি ফালাইয়া দেয়, ঠিক সেইভাবে চুইসা এখন তাকে ফালাইয়া দিছে আটি হিসাবে। এখন ওই যে প্রেস ক্লাবের সামনে অনশন করতেছে। আরে সঠিক বলেছেন। এখানে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না এখানে, আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না। কান্দিস না। কোন ফাইলে বুঝিনি। আরে সর্বনাশ, একেবারে লজ্জায় তো আপনি একলে বাঙ্গি ফাটাবে যেতেছেন মামা। জামাতকে বলছি, আপনাদের নির্বাচন মাঠে মরবে, মাঠে মরবে। আমি বলছি, এরা কারা, এরা আপনাদেরকে চেনে না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। ডক্টর ইউনূস আমাদের অনেক ক্ষতি করেছে। বলেন কি? অনেক ক্ষতি করেছে। আমাদের অনেক ভালো ভালো নেতৃত্ব ছিল, তাদেরকে লোভ দিয়ে এনসিপিতে নিয়ে গেছে। এখন আবার নিবন্ধনের জন্য বাধাগ্রস্ত করছে সরকার। আমরা খুব পেরেশানিতে আছি। আমরা বুঝতে পারছি যে এই নিবন্ধনটা একটা পলিটিক্যাল উইলে রূপান্তরিত হয়েছে। এ বিষয়ে আর একটা কথা হবে না। তোমরা আমজনতা দলকে চেনো না, কিন্তু ডেস্টিনির রফিকুল আমিনকে ঠিকই চেনো। এত সম্পর্ক কই থেকে আসলো? বুঝো না এই ব্যাপারটা। তুমি বাসায় কেন যাচ্ছ না? তুমি বাসায় যাও। বাসায় তো যাবো। চলো, বুঝছো তো, বুঝছো না? যাও, এগুলো কেন? সমাধান হতে হবে এগুলো। থ্যাংক ইউ।
সবাইকে থ্যাংক ইউ ভাই, বউয়ের সাথে কথা বলতেছি। নাটক কম করো প্রিয়। নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না। মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সবসময় ফ্রেমিং করতো। একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই রাজনীতিই চলবে। আমি সবাইকে অনুরোধ করবো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। ঠিক আছে। আইলা তারেক রহমানকে এই নভেম্বরে আর দেরি করাইও না, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। শয়তানরা মাথা জড়া দিচ্ছে। আমার প্রাণের নেতা তারেক রহমানকে সসম্মানে বীরের বেশে বাংলাদেশে এনে দাও। আইলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আইলা আজকে 7 নভেম্বর, যার জন্ম না হলে বাংলাদেশ হয়তো কিনা সন্দেহ, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে জিয়া উদ্যানের সাথে ওই জান্নাতুল ফেরদৌসের একটা লাইন সংযোগ করে দাও। কি ভাইয়া শয়তানের লাই তোমারে? জিয়া রহমান ডাক দিছে তার জন্য। জিয়ার সৈনিক এক হও, জিয়ার সৈনিক এক হও। জয় বাংলা, জয় বঙ্গ। শয়তানের যে ওকে বলছে আমতারেক জামতে, আচ্ছা তারেকের নামে চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, মামলা বাণিজ্য করে বেড়ায়। এইসবের আপনি তারেকের নামে কোনো ট্যাগিং দিতে পারবেন না, পারছেন না বলেই তো তার বিজনেস টেনে তাকে হেয় করার চেষ্টা করছেন। আম বিক্রি করা কি খারাপ? মধু বিক্রি করা কি খারাপ? শোনা গো আমার। এই ছাত্র উপদেষ্টা সহ এনসিপির বেশ কিছু বড় বড় নেতা তাদের ম্যাচ ভাড়া আমরা দিয়েছি বা আমি দিয়েছি এরকম বলেছিলাম। বস্তুত একটু খুলে বলুন। সেই ঘটনা হলো নুরুল হক নূর ভাই, রাশেদ খান, আমি সহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ইউনিট ছিল এটার ম্যাচ ভাড়াটা আমরা নিয়মিত দিতাম এবং নুরুল হক নূর ভাই আমাদেরকে যখন বলতো তখন আমরা এটা এক জায়গায় বিভিন্ন বড় ভাইদের সাথে সমন্বয় করে আমরা দিতাম। এবং আমিও দিয়েছি। সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম তাদের ম্যাচ ভাড়াটা আমি দিয়েছি। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আওয়ামী লীগের ভোট সেন্টারে যেতে হবে না। আওয়ামী লীগ যদি জামাতকে ভোট দেয় সেন্টারে যায়। বোকাচোদা কয় কি? সারাক্ষণ যদি ক্যামেরা সামনে নিয়ে বসে থাকেন এইভাবে দেখেন, সব দিক দিয়ে ক্যামেরা থাকলে উনি তো খাইতে পারবেন না। আপনি একটু যান সাইডে মাইডে, উনি খায় পরে আবার একটু স্ট্রং হবে। আপনাদের জন্যই তো স্ট্রং হবে। সব বিএনপি 14 গোষ্ঠী এই ল্যাংটা তো দেখে দিয়েছি ছোট থেকে, কিন্তু এখন দুঃখে টেলা বলতেছি যে সামনে বিএনপি আর করুন না। যে দল মনে করেন না আয়তো শান্তাবাজি আরম্ভ করছে, জুলুম আরম্ভ করছে, তো এরা আইলে আমাকে কি দিব? এর চেয়ে বেশি আরো কষ্ট পাইতে দিব। তার চেয়ে কষ্ট দরকার নাই, এমনি করে দেয় ভালো না খাওয়াচ্ছে। এখন তো না খাই বলতেছি, হ্যাঁ ইনশাল্লাহ ভুলেও না। আর আপনি যেহেতু বললেন আপনার যে জামাত ইসলামের কোনো চাঁদাবাজ পাইছেন না, ওটাও কোনো ফাই নাই এখনো, তবে এখনো চেষ্টা বাইরে গেছে, কিন্তু জামাত ইসলামের চাঁদাবাজ পাইছেন না, এখনো ফাই নাই। সাব্বাস বেটা।